ফিরে আসছিলেন, সামনেই সন্ধ্যাকে দেখতে পেলেন, সন্ধ্যার প্রতি ধাবিত হয়ে গেলেন ব্রহ্মা। সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ও মায়েরা, সন্ধ্যাবেলা শাঁখ বাজাতে হয়, ধূপ ধুনো দিতে হয় কেন? কে জানে, সবাই দেয়, আমিও দিই। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। বুঝে নিলে? তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, কত তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্গম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য কুদকাম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য ক্রোধকাম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, পৃথক। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, ওগো কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নানাত্ম। কর্মেন্দ্রিয় হস্তপদ গুহ্য লিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক, ওগো জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ওগো এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। বুঝে নিলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। অভিশাপ দিল ব্রহ্মাকে, পিতা তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। বুঝে নিলেন? ব্রহ্মা বললে, মারে আমার কোনো দোষ নেই, তবে শোন, তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে অপবিত্র থেকে পবিত্র করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কবার শাঁখ বাজাতে হয় তাও জানো? 3 বার কেন 4 বার হবে না? 2 বার হবে না? কোথা লেখা আছে? 3 বার কেন বাজানো হয় জানো? ত্রিদেবকে জানান দেয়া হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনকে জানিয়ে দিলাম, তোমরা সাক্ষী রইলে, আমি কিন্তু সন্ধ্যা দিলাম। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো, 2 নম্বর বানটা কাকে মারলো? ইন্দ্রকে। ইন্দ্র গুরুপত্নীর পিছনে ছুটলেন। 3 নম্বর বানটা কাকে মারলেন? চাঁদকে। চাঁদ কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস, জানো? চাঁদ বিয়ে করেছিল কতজনকে? 27টা। তাহলে আমাদের 27টা মামি থাকার সত্ত্বেও, ওই যে একটা কথা বলে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাক, শেওড়া গাছ যত ভালো গাটে গাটে বা, তার গাটে গাটে বা। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র 15 দিনে তুই মরে যাবি। ওমা, 27টা মেয়ে একসঙ্গে কাঁদছে, ভাবো তো, 27টা মেয়ে একদিনে একই সঙ্গে বিধবা হয়ে যাবে। কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ, তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? 27 জন মিলে গেল, জামাই বাবু কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে, কি করব? বলে আমি তো আছি। কি যে বলো যায়, শোন, দেবগুরু বৃহস্পতির অভিশাপ তো খণ্ডন করা যাবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। শোন, পারিস যদি তোরা দেবগুরু বৃহস্পতির কাছে চলে যা। 27 জন মিলে দেবগুরু বৃহস্পতির কাছে গেল। গিয়ে কি দেখছে? দেবগুরু বৃহস্পতি শ্রীহরি স্তব করছে,
भजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्तरञ्जनं सदैव नन्दनन्दनं व्रजे व्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्ररञ्जनं तदैव नन्दनन्दनं सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरं नमामि कृष्ण नागरं सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरं नमामि कृष्ण नागरं भजे ब्रजे गोमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्ररञ्जनं सदैव नन्दनन्दनं व्रजे व्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्तरञ्जनं तदैव नन्दनन्दनं সকালবেলা যদি একবার করতে পারো তোমার সারা দিনের পাপ চলে যাবে, কিন্তু মুখস্থ হওয়া মুশকিল, কঠিন আছে। মনে থাকবে? ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্র। হ্যাঁ, এইটা বুদ্ধি। হাই বলে দাঁড়াও, আমি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। এ যেন ঘরের লোক পেয়েছে, আমাকে বলে একটু দাঁড়াও। হয়েছে? রেডি হয়েছে? আচ্ছা বলে দিচ্ছি, রেকর্ডিং করো। ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ররঞ্জনম সদৈব নন্দনন্দনম সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। রেকর্ডিং করে নিয়েছো তো? সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি পাটটাট সেরে স্নান করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে গিয়ে সারা দিনের সব পাপ খণ্ডন। জয় জয় গুরু মহারাজ কি কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে, আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে রেখেছে। বৃহস্পতি বলছে চাঁদটা যদি বেঁচে থাকতো তাহলে একটা ব্যবস্থা করে দিতাম। গুরুদেব আমাদের স্বামী মরে যায় যাক, কিন্তু বলতে হবে শোন মা, হিমালয় থেকে দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। 27 জন মিলে চলে যা, 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। ও মায়েরা, সোম তীর্থ কে চেনেন? হাত তুলুন। কারণ এখন নাম বদলে গেছে, আগে নাম ছিল সোম তীর্থ, এখন আর নাই। সোম তীর্থ প্রভাস, পূর্বে নাম যার ছিল সোম তীর্থ, সেই তীর্থেরই এখন নাম হচ্ছে প্রভাস। লাগলো না? ওই যে হাত তুলতে গেছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন 27 জন মিলে গেলেন প্রভাস সোমতীর্থ। ওই সোমতীর্থের জল নিয়ে এলো, কিন্তু ঘুটঘুটে ঘন অন্ধকার চতুর্দশী, স্বামী এক কলা, জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে, ঢালবি কোথায়? এক কাজ কর, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে একসঙ্গে ঢাললো, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর
নাগেশ্বরায় নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় ওম স্তম্ভকং যজামহে স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্বিয়োক্ষ অবামৃত গঙ্গাধরে শিব গঙ্গাধরে হর হর ভোলে নমঃ শিবায় শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে শিবের নাম হয়ে গেল সোমনাথ। সোমতীর্থের জলে স্নান করলো, কি মজা দেখুন, চাঁদ বাড়তে শুরু করলো, এক কলা করে 15 কলায় পূর্ণ হয়ে চলে গেল গগনে। আজও প্রমাণ, এক কলা রয়ে গেল শিবের জটায়। তাহলে এত ঘটনা ঘটলো কিসের জন্যে? একটা বানের জন্য। 4 নম্বর বানটা কাকে মারলো জানেন না? দেবতাদের দেবতা চেনেন? দেবতাদের দেবতাকে চেনেন না? কে? দেবাদিদেব। আরে দেবতাদের দেবতা শিব। শিবকে দেবতাদের দেবতা বলা হয় কেন জানেন? সব দেবতা ভোগী, শুধু শিব হলেন ত্যাগী। প্রত্যেকটা দেবতার ফেবার ফল চাই, ফেবার ফুল চাই, নালে খুশি নয়। যেমন কালী, কালীকে যত আপনি যা খুশি দিন, তাকে কোন ফুলে সন্তুষ্ট? জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? আরে হবে না, হবে না, আর হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল, তোমাদের এদিকে ভগবানের চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগের কীর্তনেই বলা আছে, হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। হরি কাঠালিয়া মত্ত মনে গন্ধ তুলসী। গো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে, বলি জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी, घनो शाम तुहु लीला जाओ बलिहारी। তাহলে বুঝে নিলেন, প্রত্যেকটা দেবতার ফেবার ফল, ফেবার ফুল চাই। শিব বললে শোন, তোরা ভালোগুলো সব নিয়ে নে, যেটা মৌমাছিকে নিমন্ত্রণ করলেও যায় না, ভ্রমর ভ্রমরই আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। চেনো না? দেখবেন যার জন্য মাইক ম্যানেরা একটু শিব ভক্ত হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো, যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ওই দুটো আমাকে দে। যে ঝটপট করবে তার জন্যে কাঁটা, আর যে আমায় ভালোবাসবে তার জন্যে রাখছি আঠা। বুঝে নিলেন? এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। বাঁচাও, বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে।
ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়লো, প্রভু এই যে কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি, দিনরাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু আরে এইটুকু থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও। মদনের অঙ্গ রইল না, অনঙ্গ হয়ে গেল। সুবিধে হয়ে গেল, টুক করে শিবকে বান মেরেই মদন পালালো। এখন এমনি রাস্তা দিয়ে লোক যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায় কেউ কিছু বলবে না, কিন্তু তুলসীর মালা তিলক করে কেউ যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায় লোকে কি বলবে? বৈষ্ণব জগতের কলঙ্ক। এখন ভোলানাথকে বান মেরেছে, কামনা বাসনা জেগেছে। ভোলানাথ যদি খারাপ কিছু ঘটিয়ে ফেলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী লক্ষ্মী আমাকে একটা শাড়ি দাও। শাড়ি কি করবে? আমাকে নারী সাজতে হবে, নালে শিবকে আটকাতে পারবো না। কি করলো ভোলানাথ? ছুটে চললো নারায়ণের দিকে। সে তো নারায়ণ বলে বুঝতে পারেনি। নারায়ণ নারী মূর্তি ধরলেন। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, তারাইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে বলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। আবার পিছন হতে ভোলা ছুটিয়া আসিল, তারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাব মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাও মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। কি গো, এই শুনছো? কি গো, হ্যাঁ হাসির কিছু নেই। আগেকার দিনে এরকমই ডাকছো, ও গো হ্যাঁ গো, শুনছো গো, কি গো ডাকতো না? তারপরে এলো মা, বউকে মা বলে ডাকতো জানো? শুধু মা নয়, খোকার মা, খুকির মা, টোকার মা, টুকির মা। তারপরে বউ বলে ডাকতো জানো? এসব দিন তোমরা ভুলে গেছো। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, সানো বউ ডাকতো নি? এখন বাদ দিয়ে দাও, এখন কলিযুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে নাকি? যে দেশে তেল গোড়া বদলে গেল সেসব ধারা। কি গো শুনছ? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখির আগে দাঁড়ায়ে আছো, ও গো
বদনী কে তুমি চন্দ্র বদনী বদনী কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনে কি গো এই আরে দেখো না এদিকে কাছে বাবা কত বড় ঘুমটা দিয়েছে তাহলে এখন ঘুমটাই দেয়নি কেউ কি কানের দেখাবার জন্য আন্দোলন করে ঘুমটা দেয়াই তুলে দিল কি গো শুনছো আরে ঘুমটা খোলো এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজেতে মরিল ভোলা অধমুখে চায় যেতে মরিল ভোলা অধমুখে চায় হায় হায় এ জীবনে কিবা হইল দা হায় হায় জীবনে কিবা হইল দা শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত কটা বান মারা হলো গণনি কটা হয়েছে কিরকম হরিনাম শুনছে দেখো এইটা কি বলতো এইটা চেনো কি আরে এটা তার নয় তারের কভার সে মাল ভেতরে আছে সেখানে হাত লাগলেই শর্ট খাবে এই আমাদের অবস্থাও তাই সব কভার ধরে বসে আছি ভেতরে কেউ ঢুকতে পারছে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় তাহলে চারটে মারা হলো 5 নম্বর বানটা মারতে যাচ্ছে কাকে ভগবান শ্রীকৃষ্ণকে কেমন কোন দিন যেদিন ভগবান রাধারানীকে নিয়ে শয়ন কক্ষে শায়িত 2 লাইন পদাবলী গাইছি আমি পরে ভেঙে বলে দেবো বরজ কুলজ জলজ নয়ানি বরজ কুলজ জলজ নয়ানি ঘুমালো কমল বিমল বয়ানি ঘুমল কমল বিমল বয়ানি বুঝতে পারেননি এগুলো ব্রজবুলি ভাষা তো পদাবলী বৈষ্ণব সাহিত্য আর বাংলা সাহিত্যে পদাবলীর মতো বড় সাহিত্য আর কিছু নেই এত বড় সাহিত্য পৃথিবীতে আমার মনে হয় বৈষ্ণব পদাবলীর মতো এত বড় সাহিত্য পৃথিবীতে কিছু নেই বরজো 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 বরজ মানে বৃন্দাবন কুলজ মানে কুলবতী বরজ কুলজ জলজ জলজ মানে মেঘের মতো নয়ন চোখ ঘুমালো কমল বিমল বয়ানি ঘুমিয়ে আছে কমল মানে পদ্ম বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদন রাধারানী ঘুমিয়ে আছে কৃত লালিশ ভুজ বালিশ শুলে মাথা কোথায় রাখে বালিশে গোবিন্দ বালিশ সরিয়ে দিয়েছে বালিশে শুলে অনেকটা দূরে হয়ে যাবে না তাই কি করেছে জানো কৃত লালিশ ভুজ বালিশ কৃত লালিশ ভুজ বালিশ বালিশ সরিয়ে দিয়ে হাতটাকে পেতে দিয়েছে কেন হাতের ওপর রাধারানীকে শুতে বলছে কারণ কি হাতের ওপর শুলে যদি আমি ঘুমি পড়লে উঠে পালিয়ে যায় তাহলে বুঝতে পারবো আলিশ নাহি তেজে মদন দেখলো এবার আপনারা অনুমান করে নিন কারো হাতের ওপর শুতে গেলে কত কাছাকাছি শুতে হবে মদন দেখলো এইটাই ভালো সময় বানটা মেরে দিল যতবার বান মারছে টুটাল কিয়ে ফুলা ধনু গুণ কিয়ে রতি রানে সুনা বেলো তুন সমর মাঝে পায়াল লাজে সমর মাঝে পায়াল লাজে রতিপতি ভয়ে ভাজে মদন ভয়ে পেয়ে পালায়ে গেল ভয় পেয়ে পালায়ে গেল
বাবা, পালাচ্ছি আমি। কৃষ্ণ জেগে গেছে। এই মদন, এদিকে আয়। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না। মদন বললেন ঠিক আছে প্রভু, তাই হবে। বলেন আমার চরণ ছুঁয়ে বল। যেই গোবিন্দের চরণটা ছুঁয়েছে, ব্যাস, গোবিন্দের চরণে তো ম্যাগনেট আছে, সঙ্গে সঙ্গে আটকে গেছে। আরে মদন উঠ, বলে তোমার চরণ ছেড়ে আর যাব, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার সন্তান করে রেখে দাও গো চরণ ছেড়ে আর যাব না, তোমার সন্তান করে রেখে দাও গো চরণ ছেড়ে আর যাব না। চরণ ছেড়ে 12টায় দল আনবে তো? আরে দলটা আনবে কটায়? 12টা তো। সেই মতো তো আমি ছেড়ে দেবো না। ধর চুপ করে ঘুমাও। কি চলে যাবে? এরপর রাস হবে, 22 সখী নিয়ে নৃত্য হবে। হ্যাঁ, তাই তো শুনলাম, অনেক সখী টকি এসছে, সব বললো যে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। সে রাস হবে না, মাস হবে। এইটা দক্ষিণেই হয় জানেন, আর যেটা হয় এটা রাস নয়, বাঁশ। প্রকৃত রাস আমি মনে হয় বছর 10-12 আগে গিয়েছিলাম শিলিগুড়িতে। রাত্রি 2টোর সময় 15,000 লোক, রাস গান হচ্ছে। এই পদাবলী জীবনে শুনবেন না। রাসে গোপীদের অভিসার হচ্ছে। এখন তো গোপী অভিসার মানে ঝাই কুড়াকুড়, ঝাই চাকচাক। আর সেখানে গোপী অভিসার হচ্ছে কি শুনি কি ধ্বনি শুনি মুরলী রব, না সম্বরে অম্বর ধায় গোপী সব, পয় প্রাণে শিশু ফেলি কোন গোপী ধায়, কোন গোপী তারপতি ছাড়িয়া পালায়, কোন গোপী তারপতি হস্তেতে ধরিয়া, কৃষ্ণ অনুরাগে গোপী পরানো তেজিলা, সকল গোপীর আগে পাইল সেহ রামা, গোবিন্দ দাস কহে কি দিব উপমা। এর রাসের পথ কোথায় পাবে? এখানে কি নাম হবে? বাপরে বাপ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মদন ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। যে মদন সবাইকে পরাজিত করলেন, সেই মদন এসে ভগবানের চরণে পরাজিত হলো। সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন। তবে আমার গুরুদেব বলতো, বাবা রাস গাইতেও তরাস, শুনতেও তরাস। রাস গান শুনুন, মন ভরে শুনুন, শুনতে শুনতে যেন মনের বিকৃতি না হয়ে যায়। তাহলে যে গাইছে সেও নরকে যাবে, যে শুনছে সেও নরকে যাবে। কেন? বাবা মার গোপন কথা ছেলেদের না শোনাটাই, শুনলেই খারাপ কিছু মনে জাগবে, আর জাগা মানেই মহাপাপ হবে। তবে যদিও এখন আমার কথার কোনো মূল্য কেউ দেবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীকৃষ্ণের নাম সেদিন থেকে হলো মদন মোহন। আচ্ছা, কলিযুগে মর্তের মাটিতে কোথায় প্রতিষ্ঠিত? যাবেন সেখানে? এই মুহূর্তে নিয়ে যাবো, যাবেন? চল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল
ক্ষত্রিয় রমণী দেব দিজে ভক্তিমতি সতী শিরোমণি। গোদেব দ্বিজের ভক্তি মতি সতী শিরোমণি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। এই মায়েরা যেন গাল দিওনি, আমি সত্যি বলছি। কেন বলি, নারী হচ্ছে ত্রিধাগতি। ত্রিধাগতি মানে নারী, দেখবে তোমরা নিজেরাও বলতে পারবে না। তোমার বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম আস্তে, ওদের বাড়ি নতুন, নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ। দ্বিতীয় পাড়ায় আলোচনা হয় উমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী। আর তৃতীয় যে নামটা হয় সেটা খুঁজে পাবেন না, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন? নারী দুটো মত না, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? গালাগালি দাও দেবে বলে দি, বলবো। স্বামীর আয় 10,000 ও 10,000 এই সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্যা নারী। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 ওর খরচ 22,000, তাহলে 12,000 আসবে কোথা থেকে? আরে গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না। এটা অসামঞ্জস্য নারী। এর ক্রিম লাগবে 6,000 টাকা। তবে বউ হয়েও না, কোন সময় বউ হওয়ার চেষ্টা করো না, পারলে স্ত্রী হয়েও। কেন বললাম? বউ মানে বোঝেন তো না? তাও বোঝেন না, অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে কেউ জানে না। কেন? দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নারী স্ত্রী হলে কি সুবিধে। স্ত্রী কাকে বলে জানো তো? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, স্ত্রীর অ্যাটিটিউড দেখাচ্ছি, দেখে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি। বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়েদের দেখা, রেশন তোলা, বাজার করা, পড়াশোনা, সব আমি দায়িত্ব নেব। তুমি প্রত্যেক দিন সন্ধ্যায় আমার হাতে এসে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে শীতে এর তাকানোতেই স্বামী হয়। এর নাম স্ত্রী, বুঝলেন না? আর আজকে যার কথা শুনবো সহধর্মিনী। কি নাম তার? কি নাম বললাম? নাম বলিনি? হ্যাঁ বলেছি, ওই তো বলছি। বলিনি? বলেছি তো। কি নাম বলেছি? বলিনি এখন। শিলাবতী নামে স্বামী সনাতন, নিশি দিশি করে তারা শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি
তৎকালীন যুগে এই সনাতন দাস ছিলেন একজন ভালো যোদ্ধা। এখন যেমন গন্ডগোল মাতলে র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। শিলা বলো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলো না। তোমায় বলি কি করে বলো তো? এই দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে, তুমি বলো না গো। বলছি আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি গয়া যুদ্ধ যাত্রা করব। না, তুমি আমার স্বামী, কেউ জানুক বা না জানুক, তুমি আমার দেহের খবর জানো। বর্তমানে আমি 7 মাসের গর্ভবতী। শোনো, শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। দেখবেন আগেকার দিনে বৌমাদের সন্তান গর্ভে এলে শাশুড়িরা মাছটা পর্যন্ত আর কাটতে দিত না। কি আগেকার দিনের বিধান ছিল, যার জন্যে সেকেলের ছেলে মেয়েগুলো ভালো ভালো হয়েছে। এ তো অস্বীকার করা চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বড় বড় মহান মহান রথী মহারথী। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না সেটা ভাবো। শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। এই হলো তত্ত্ব, বুঝেছো? গোড়ায় যদি গলদ হয়ে যায়, আগেকার দিনে সন্তান গর্ভে থাকতে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি। আর এখন সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনে? দিনরাত খালি বোঝে না, সে বোঝে না। সিরিয়াল। কদিন আগে একটা বাড়িতে গান ছিল, 4টের সময় দেখি সন্ধে দিচ্ছে। কি ব্যাপার? কিছু মনে করবেন না, কি করব, আমি একা হাতে তো, আর তারপরে একটুখানি সিরিয়াল দেখি। সে তো বুঝতেই পেরেছি, নাহলে 4টে সন্ধে হয়। ভাবো, সিরিয়াল দেখবার জন্য সন্ধেটা 2 ঘন্টা আগে নিচ্ছে। কোন রকম প্রদীপটা জেলে বসতে পারলেই। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন বা নিজে পড়তে পারেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে সমাজের বুকে একদিন দিকপাল হয়ে জন্মাবে। মিলিয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত বলছে, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহোৎসবের চিড়ে ভোগ প্রসাদ খান, সে সন্তান আর কিছু হোক না হোক বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই দেখো, হেসে শুয়ে পড়তেছে। আমার দোষ কোথায়? সত্যিটা বলছি তো। আচ্ছা, আর বলবো না, ছাড়ো। চলো, হ্যাঁ, আমাকে যেতেই হবে। শোনো না, যুদ্ধে গেলে কটা টাকা আসবে না? তোমার তো একটু ভালো মন্দ খাবারও দরকার, বলো। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সকালবেলা সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো। এ তো মূর্খ মানুষ, শিলাবতী কিছু বোঝে না, একটা করে খলম কুচি কুড়িয়ে রাখে। 7 দিন হয়ে গেল, সকালবেলা পরমান্ন রান্না করেছে, পরমান্ন। 8 দিনের দিন, 7 দিন শেষ। 7 দিনের দিন আসার কথা ছিল মায়ের মন, 8 দিনের দিন নিশ্চয়ই আসবে। সকালবেলা আসতে পরমান্ন চেনেন তো? হ্যাঁ, 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন? অন্ন মানে ভাত, পরমান্ন পায়েস, পুষ্পান্ন ফ্রাইড রাইস,
যুগলন্ন, খিচুড়ি, এই 4 জাতের অন্ন পরমান্ন রান্না করে বসে আছে। সারা দুপুর চলে গেল, সন্ধেবেলা মা ধূপ প্রদীপ নিয়ে তুলসী তলায় যাচ্ছে, হঠাৎ পায়ের মধ্যে হুঁচুট লেগে এমন পড়লো, প্রদীপ পড়েই হাত থেকে নিভে গেল। ধূপটা কোন রকমে ওই তুলসী তলায় গিয়ে ধূপ দেখান তো, ধূপ কিভাবে দেখান তুলসীকে বলুন? এক হাতে, তোমাদের সঙ্গে গল্প করে সুখ নয়, এক হাতে ধূপ দেখাতে নেই গো। হ্যাঁ, ভালো করে এইখানটা ধরবে গুছিয়ে। তুলসী গাছে জল দাও, জীবনে জল দাও, সত্যি বলবে, নালে আমি ব্রাহ্মণের ছেলে অভিশাপ দেবো। তুলসী গাছে জল দিলে কেন জল দাও? তুলসীকে ধূপ দাও কেন, জল দাও কেন? তুলসী গাছে যখন জল দাও তখন বলছো না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। বিধানগুলো শুনে নাও। তুলসী গাছের সামনে জীবনে ভিজে কাপড়ে যাবে না। তুলসীকে জীবনে এক হাতে ঘটি ধরে জল দেবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না। তাহলে কি করবে? তুলসী গাছে জল দেওয়া মানে এমনি কিছু নয়, তুলসীকে ঘুষ দেওয়া। হাসছো? মরার পর যদি বৈকুণ্ঠে যেতে পারো, তুলসী জায়গা দেবে, অন্তিমকালে দিওস্তা। কিন্তু 4 জন সাক্ষী লাগবে। কোর্টে কেস ফাইল করলেই হবে না, সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবে? তুমি যখন তুলসীকে জল দিচ্ছিলে নিশ্চয়ই দিনের বেলা, একজন সাক্ষী ছিল উপরে, কে? সূর্যদেব। বাকি 3 জন কে দেবে? এই তত্ত্বটা শুনে নাও, জীবনে বহু কাজে লেগে যাবে। মন দিয়ে শোনো এই তত্ত্বটা। 3টে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল যে কোনো শুভ কাজ করার সময় ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। 3টে গর্তে 3টে আঙুল দিয়ে দিন। এই 3টে আঙুল 3টে গর্তে দেবে। এরা 3 জন তোমার হয়ে সাক্ষী দেবে সেখানে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। এই আমি যাবার আগে দেখে নাও আছে কিনা 3টে গর্ত। কোনয়ের বাঁ দিকে, কোনইয়ের বাঁ দিকে। আমি ধরে আছি, আমাকে দেখে নাও। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলে গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী, জগতেই সাক্ষী রইলে, জগতেই সাক্ষী রইলে। একটা ব্যাগ গুড়িয়ে পাওয়া গেছে, একটা ব্যাগ গুড়িয়ে পাওয়া গেছে। যার ব্যাগ ভেতরে কি আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। বলুন কি আছে ভেতরে? চশমার খাপ আর একটা কাগজ। তো খুব চালাক মানুষ, ব্যাগ আছে মাল কিছু নাই।
প্রবৃত্ত কৃষ্ণের নাম দিকে দিকে গাও, প্রবৃত্ত গীতার কথা সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খানি। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। সন্ধ্যা বেলায় মা প্রদীপটা নিয়ে, হাত থেকে প্রদীপটা পড়ে গেল, ধূপটা নিয়ে গিয়ে তুলসীকে দেখিয়ে যেই না প্রণাম করে উঠে দাঁড়াতে যাবে, লোক মুখে খবর এলো শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্মী সিংহাসনের সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি, হাই বিধাতা তোমার বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড,
তুমি পাথর। পাড়ার লোকেরা বোঝাচ্ছে শিলা তুমি গর্ভবতী, কখন কি হয়ে যাবে তার ঠিক নেই, একটু শান্ত হও। বাড়িতেই ছিল, হঠাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভাগবত পাঠ শুনতে গেল। আর ভাগবত পাঠে পাঠক বলছে, বৃহৎ জগন্নাথ সারাবলিতে লিখিত আছে, রথে চ বামানাম দৃষ্টা, মানে মানুষের জীবনে যত পাপ থাক, কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। রথে চা বামানাম দৃষ্টা। শিলাবতী বায়না ধরেছে আমি যাব। আরে তুমি 9 মাসের গর্ভবতী, এখন তোমাকে কে নিয়ে যাবে? তোমাকে সঙ্গে নিয়ে যেতে গেলে যদি তোমার পথে বিপদ হয়, আমরাও দর্শন থেকে ভাগ্যে যা আছে তাই হবে। শোনো, নিয়ে যেতে পারি একটা শর্ত, যদি পথে তোমার কোনো বিপদ ঘটে, আমরা কিন্তু তোমাকে ফেলে চলে যাব। তোমার জন্য তো আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না। বেশ তাই হবে, তবু যাব। শুনল না, 9 মাস গর্ভবতী অবস্থায় শিলাবতী প্রতিবেশীদের সঙ্গে পুরী জগন্নাথ শ্রীক্ষেত্রে রথ দেখতে চললেন। আর ওই একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেতে যেতে জঙ্গলের মধ্যে প্রসব যন্ত্রণা উঠল। ব্যাস, ও মাইরা, বিপদ না হলে কে কতখানি আপনাকে ভালোবাসে এটা বুঝতে পারবেন না। কি ফুটি আছে সরোবরে কমল নিকট, বাংলা বলবো না, এবার সংস্কৃত বলি। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে সজানে যদিষ্ঠিতা বান্ধব পরক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো বজেদ বন্ধু বিশ্বকম মম্ময় মুখম শৈলে শৈলে নমানি। তোমার পাশে কি বলছে কিচ্ছু বুঝতে পারি। শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধুবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসান প্রকাশয়েৎ অনুলোপিত কার্যস্য যথা সিদ্ধি ন জায়তে কবা কস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। বলে কিচ্ছু বুঝতে পারিনি, লাস্টে প্রণাম করলেন, এটাই দেখলাম। সহজে বুঝে যাবে। দেখো, উৎসবের সময়, আনন্দের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপনজন। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। কলিযুগের বন্ধুগুলো কেমন জানো বলবো? পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই মাত্র আপনার কথাই বলছিলাম, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। হ্যাঁ, ওপর থেকে বুঝতে পারবেন না, ওপরে পুরো মিষ্টি ভরা। তোমাদের এখানটা আসতে, তোমাদের এখানটা হয়তো ভালো জায়গা নেই, নাহলে বেশিরভাগ গ্রামে 2-5টা থাকবে। ওপরে পুরো মধু। ছোট বউ, আমি তোমার কথাই ভাবছিলাম। তারপরে এই পাশের বাড়িতে গিয়ে ছোট বউয়ের বিষ সেখানে দিয়ে দিল। জিওল মাছ জানেন? জিওল মাছ পুকুরের এমাতা ওমাতা করে, পাড়ায় 2-5টা থাকে। যদি কারো গায়ে লাগে গালাগালি পারবে, যদিও 2-4টে। আমি বলছি না, স্বয়ং রাধারানী বলছে, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিওল মাছে, পড়শি জিওল মাছে, ওরে কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। বুঝতে পারছো না? এগুলো বৃন্দাবন পদাবলী, তো বোঝা খুব মুশকিল। গুরুজনের জ্বালা জলের শ্যাওলা, ও যত ভালো করে আজকে ঘষে দিন, কালকে গিয়ে দেখবেন আবার হয়ে গেছে। তোমাদের দিকে ঘাট নেই? ঘাট পুকুর নাই?
পুকুরে ঘাট নেই, ঘাটে কাঠ নেই, পা দিয়ে দেখবে হড়হড় করে না শ্যাওলা, ভালো করে পরিষ্কার করে ঘষে দেবে, আবার পরের দিন সকালে পা দেবে, ঠিক একই অবস্থা। পড়শি জিওল মাছ, প্রতিবেশী জিওল মাছের মতো পুকুরের মতো মতো। কুল পানি ফল চেনো? কটা কাটা? 3টে কাঁটা। তাহলে আমারও 3টে কাঁটা। প্রথম কাঁটা, আমি নারী কুলে জন্মেছি, 1 কুল 1 কাঁটা। দ্বিতীয় বাবার কুল বিষভানু কুল, 2 কাঁটা। 3 যাকে ভালোবেসেছি যাদব কুল, 3 কাঁটা। আমার কুলে কুলে কাঁটা, আমার কুলে কুলে কাঁটা রে। এইটুকুই বুঝে নাও। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়ে আছে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে। যে যা বলে বলুক, পানা পুকুর তো কি হয়েছে, ঢেউ দিয়ে স্নান করে নেবো। ও মা, দেখবেন পানা পুকুরের জল কিন্তু দারুণ মিষ্টি। 1 ঘট খেয়ে দেখবেন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। কি তারপরেই শুরু হবে, কি শুরু হবে? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। তারপর কি হলো জানিস? কি হলো রে, চুলকাচ্ছিস কেন? এবার ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। এবার ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয়ে শুনো বিনোদিনী, চণ্ডীদাসে কয়ে শুনো বিনোদিনী। সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে বিরীতি, দুঃখ যায় তার ঠাই। ওগো সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সবাইয়ের ক্ষেত্রে নয়। বিয়ের আগে কি ভেবেছিল আর এখন কি হচ্ছে? হ্যাঁ, এই যে যার বুঝে নাও। আমি বলবার মালিক বলে দিচ্ছি, যার হচ্ছে সে বুঝে নিচ্ছে। তখন ভেবেছিলাম তুমি হেভি কিছু, এখন দেখুন না না, একদম এমন এক ওষুধ খেয়ে ফেলেছি, এমন এক ওষুধ খেয়ে ফেলেছি, এ শালা না পারি চুলকাতে, না পারি থাকতে। আরে বাইরে কিছু হলে না হয় চুলকে নেওয়া যাবে, ভেতর কুটালে কি করবে? পরাণের ভেতর যদি কুটকুট করে, হৃদয়ের ভেতর যদি কুটকুট করে, শুধু চুলকানোর রাস্তা নেই। আর পাপ তত্ত্ব হবে না। কটা ভাইলো, এই কটা ভাইলো বলো? বামুনের ছেলে বলে বেশি করে খাটাচ্ছ। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, নিজের ছেলে খায় দায়, আহা যেন ঠাকুরটি, পরের ছেলে খায় দায় নাচে, মনে হয় যেন বাঁদরটি। ভক্তমন্ডলী তবে এদের সত্যি, এদের কপাল খুব ভালো। আজকের দিনে আমার গান ছিল এগরা কাঁথি, সবে তাদের বাড়ির কে মারা গেছে, তারা গানটা ক্যান্সেল করেছে আর এদের ফোনটা ঢুকেছে। আমি বলি দাঁড়াও, আগে ক্যান্সেলটা ফাইনাল হোক, তবে তোমাদের হ্যাঁ দেবো। বলে না, আমাদের হ্যাঁ দিয়ে দিন, ওটা ক্যান্সেল। তাই হোক, তারা ক্যান্সেল করলো, এরা সঙ্গে সঙ্গে পেয়ে গেল। না হলে আপনাদের আশীর্বাদের, সত্যি কথা, অন্তত 2 বছর আগে না করলে পাওয়া মুশকিল। আগামী ফাল্গুন শেষ, আর 11 দিন না 12 দিন খালি আছে। আগামী ফাল্গুন, এখনো ফাল্গুন চলছে, ভগবান দিচ্ছে ভালো। হ্যাঁ, আরে আনন্দ লাগবে না, যত মাল দেবে তত আনন্দ। আর লাভ কিছু নেই, হাফ ডাক্তারকে দিতে হবে। কেন? আরে রাত জাগা, ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই যে গানটি আপনাদের শোনালাম,
এই গানটি আমার দাদুর 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 লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। এ বাইরে যদি কেউ গাই জানবেন আমাদের থেকে চুরি করে গাইছে। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোগ, সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা সবাই চলে গেল। যখন জ্ঞান ফিরল দেখছে পুটপুটে কন্যা পুত্র সন্তান প্রসব করেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি যত কষ্টই মায়েদের হোক, বাচ্চার মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূরে কি। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেল। যখন জ্ঞান ফিরেছে পুটপুটে পুত্র সন্তান, একবারে দুধে আলতা চেহারা। কোলে নিয়ে বলছে ওরে হতভাগ্য শিশু, জন্মানোর আগে তো বাপটাকে খেলি, এমন সময় জন্মালি আমার জগন্নাথ দর্শনে বাদী হলি। তুই এই বনেই পড়ে থাক, বাঘ সিংহই খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চল। একজন মা হাত তুলুন, পারবেন? তাহলে জীবনে জগন্নাথ দর্শনও হবে না, ওই খুন্তি নেড়ে যাও। বেশি দূর যেতে পারেনি মা, একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। কেন? সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই বেঁচে। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশু রূপে ধরি অমরু, ছোট শিশু রূপ ধরি অমরু, ছুটিয়া চল লধেয়ে, ছুটিয়া চল লধেয়ে। ও মামা, কে রে বাবা, তুমি এখানে এইভাবে পড়ে আছো কেন? রথ দেখতে যাব, শরীর বইছে না, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। ছোট্ট ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, বাচ্চাকে আপনার হাত ধরতে দেবেন না, পারলে আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে যদি হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। ওমা, ওই দেখো রথের ওপর জগন্নাথ, শিলাবতী তো হাত ছেড়ে দিয়েছে, দিয়ে একবারে দুই বাহু তুলে জয় জগন্নাথ। হ্যাঁ রে খোকা, এই তুই যে বললি রথের ওপর জগন্নাথ তো নেই, থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে, ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হইল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। একেবারে বদন ভরে হরি হরি বলো। জয় জগন্নাথ নাম হইল, বদন ভরে
হরি বলো জয় জগন্নাথ নাম হইল, জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো।